الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানব জাতিদেরকে কেমন মায়া করে বানাইলাম, আমি পৃথিবীর জমিনে পাঠাইলাম। এরে দুনিয়ার মানব জাতি শুনো শুনো শুনো, তোদেরকে কত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, গ্রহ নক্ষত্র সব কিছু বানাইলাম। বান্দা এগুলো থেকে তুই ফায়দা গ্রহণ কর, কিন্তু বান্দা তুই যদি অল্প সময়ের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজটা আদায় করিয়া কুদরতি পায়ে সিজদা দেস, তখন আমি আল্লাহ কি হয়ে যাই? খুশি হয়ে যাই। আমি আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি কি পড়তে থাকে? অটোমেটিক রহমত নাজিল হতে থাকে। এর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজিরা, মনটাকে একটু প্রশ্ন করো, চোখটা একটু বন্ধ করে নাও। আমার মালিক কেমন করে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কত মানুষ আমাদের সাথে চলাচল করত, একই সাথে বসে কত খেলা তামাশা করতাম, একই ডেস্কে বসে লেখাপড়া করতাম, একই জায়গায় বসে চা পান করতাম, একই জায়গায় বসে খেলাধুলা করতাম, ফুটবল ক্রিকেট খেলতাম। কিন্তু ওরা আজ কোথায় গেল? আমি ঘরের মধ্যে যাওয়ার পরে দেখি ওই ঘরের জন্য আমার বাবা কত মেহনত করেছেন, ওই ঘরের জন্য আমার মা কত মেহনত করেছেন। আজকে মায়ের কাটা জায়গায় পড়ে রইল, বাবার পুরানো স্মৃতিগুলো এই জায়গায় পড়ে রইল। কিন্তু আজ বাবা কোথায় চলে গেলেন? কিন্তু আজ মা কোথায় চলে গেলেন? এরে মুসলমান ইমানদার, ওই জিনিসটা যদি প্রত্যেকটা মানুষ বুঝতো, কখনো আল্লাহর বিরোধিতা করত না, কখনো নবীর সুন্নতির বিরোধিতা করত না। প্রত্যেকটা সময় সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে সব সময় চিন্তা ফিকির করত। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মসজিদের কাজের মধ্যে সন্তান ইমাম সাহেবের কাছে চলে যাবেন, গিয়া ডাক দিয়া বলবেন, ও ইমাম সাহেব, আমার আব্বা তো মারা গেছেন। কেউ যাবেন বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। প্রত্যেকটা মানুষ ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেই মৃত্যুর স্বাদ কেমন হবে? আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, মালাকুল মউত আজরাইল, যেই ব্যক্তি নামাজ পড়ে না, সব সময় কুরআন সুন্নাহর বিপরীত চলে। আজকে হরিতলার মাহফিলের মধ্যে অনেক মানুষের কি আছে, অনেক মানুষের এইটার মধ্যে সাপোর্ট আছে। আবার কিছু মানুষ বলে খাইয়ার কোনো কাম পাই না, কেন ওয়াজার মাহফিল করেন? ওই সময় বৎকারের কাছে যখন মালাকুল মউত আজরাইল আসবে, আজরাইলের অবস্থা কেমন হবে আমি সেটা বলে নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মালাকুল মউত আজরাইল যখন বৎকারের সামনের মধ্যে আসবেন, বৎকারের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাইবে, ততদূর পর্যন্ত দেখবে গজবের ফেরেশতারা মালাকুল মউত আজরাইলের সাথে আগমন করলো। তাদের অবস্থা এমন, তাদের ভয়াবহ এমন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালাকুল মউত আজরাইলের মাথার চুলটা হবে পিকরানো আর কুকরানো। মালাকুল মউত আজরাইলের নাক হবে কেমন জানেন? হাতের সুরের মতন। দাঁতগুলা হবে মহিষের সিংহের মতন, কানগুলা হবে হাতির কানের মতন। শরীরের চক্ষু দিয়ে আগুন বের হতে থাকবে। বৎকার যখন এইগুলা দেখবে, তখন তার ভিতরে রূহগুলা ছুটাছুটি আরম্ভ করবে। মালাকুল মউত এমন ভাবে তার জান বের করে নেবেন। ফাসুবহানাল্লাযী লা ইয়াহসা ইমতিনানুহু বিল-লিসান ফাসুবহানাল্লাযী লা ইয়াহসা ইমতিনানুহু বিল-লিসান ওয়ালা বিল-কলাম ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ভাইজান হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন মাওলা তোমার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह আলহামদুলিল্লাহ দক্ষিণ হরিতলা জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার পাশে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, সামনে উপস্থিত আছেন সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে আজম, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার মুত্তাকি মা ও বোন। সর্বোপরি শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দনীত করে
সুস্থতা দান করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। মদিনার নবী রহমাতাল লিল আলামিন বলেন, যদি আমার উম্মতেরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে, একটা গাছের মধ্যে যেইগুলা শুকনা পাতা থাকে, যারা দেওয়ার পরে যেইভাবে শুকনা পাতাগুলো জমিনের মধ্যে পড়ে, জিকিরের মাধ্যমে বান্দার গুনাহগুলো এইভাবে পড়তে থাকে। এখন বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে পাঠাইছে। এক সময় ছিলাম আমরা নাবালেগ, যখন আমরা বালেগ হয়েছি তখন থেকে আমাদের আমল নামায় হোক নেক না হয় বদ, সবগুলা কি লিপিবদ্ধ করা হয়। আমরা যখন একটা নতুন কাপড় গায়ে পরিধান করি, যখন যেই সময় সর্বপ্রথম যেই কাপড়টা গায়ে দেই, তখন কাপড়টা কি পরিমাণ থাকে, 2 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই কাপড়টা কি এইরকম থাকে না ময়লাযুক্ত হয়ে যায়? আপনারা একটু জোরে কথা বললেন, ময়লাযুক্ত হয়ে যায়। আমাদের অন্তর ছিল নতুন কাপড়ের মতন, কিন্তু আমরা গুনাহ করার কারণে আমাদের ওই অন্তর কি হয়ে গেছে, ময়লাযুক্ত হয়ে গেছে। একটা জংওয়ালা জিনিসের মধ্যে যদি কোনো হাতুড়ি দ্বারা আঘাত করা হয়, জংওয়ালা যেইভাবে জ্বরে পড়ে, মুমিন বান্দার জিকিরের মাধ্যমে গুনাহগুলো এইভাবে জ্বরে পড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন। এই জবান দিয়ে কি নৌকা আর ধানের শীষ বলার লাগে আল্লাহ জবান দিয়েছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ জবান দিয়েছেন। এই জবান দিয়ে আমরা কার প্রশংসা করব? আরো জোরে বলেন, এই জবান দিয়ে আমরা কার প্রশংসা করব? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিয়েছেন, আমাদেরকে জিহ্বা দিয়েছেন, আমাদেরকে টুট দিয়েছেন, সব কিছু দিয়েছেন মহান রবের প্রশংসা আদায় করার জন্য। অথচ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সামনে যদি নির্বাচন আসে, দেখা যায় মানুষ কিভাবে নৌকা আর দেনার শীষ বলে, কিন্তু ওই জবান দিয়ে তোরা কয়বার আল্লাহ নাম উচ্চারণ করেছ? কারণ আপনাদেরকে আমি কেমনে বুঝাই, আমি মুরব্বীর সাথে অন্যায় করেছি, কিছু পরে যদি ওনাকে বলি, মুরব্বী সাহেব আমি আসলে অন্যায় করেছি, আমি নিজেই বুঝতে পেরেছি, আপনি বেয়াদবি মাফ করিয়া দিবেন, আপনাকে যত কষ্ট দিছি আপনি আল্লাহর রাস্তে আমাকে মাফ করিয়া দিবেন, বলেন তো ওনার কাছে যখন আমি চাইমু গিয়া উনি খুশি হবেন? খুশি হবেন? আমি ওই কথাটাই বলতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন মহান রবের প্রশংসা আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কি পরিমাণ খুশি হন, সুবহানাল্লাহ বললে কি পরিমাণ খুশি হন। নবীজি বলেন, একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আসমান এবং জমিনের মধ্য ফাঁকা জায়গা কি হয়ে যায়, ভরপুর হয়ে যায়। আলহামদুলিল্লাহর কি পরিমাণ ফজিলত। আমি একটা সংক্ষেপে একটা ঘটনা আপনাদের সামনে বলেই আমার মূল আলোচনায় চলে যাব। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সাথে কথা বলতেন? আপনারা একটু কথা বলবেন। আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ের মধ্যে। বন্য এক হরিণ মূসার জন্য অপেক্ষা করল, অনেক দিন হয়ে গেল। এই বন্যের হিংস্র প্রাণীগুলা সমুদ্রের পানি পান করে তাদের জীবিকা নির্বাহ করত। কিন্তু যখন অনেক দিন ধরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সমুদ্রের পানিগুলা শুকিয়ে গেছে, এখন যদি পানিগুলো একেবারে শুকাইয়া যায়, তাহলে তো আমরা পানির না খেয়ে ধুকে ধুকে কি হয়ে যাব, মরে যাব। আল্লাহর পয়গম্বর মূসা যখন ওই রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন এক হরিণ উনার জন্য অপেক্ষা করলো। মূসা আলাইহিস সালাম ভাবলেন,
কি রে বন্য এক প্রাণী আমাকে দেখার পর কেন চলে যায় না? আমাকে দেখার পর আরো নিজের জায়গায় দাঁড়াইয়া রয়েছে। পয়গম্বর মুসা একটা গলা এইবার দিছেন, হরিণটা নিয়ে আলিয়া যায়, কিন্তু হরিণ তো সরে যায় না। হরিণ তখন ডাক দেয়া বলে, ও পয়গম্বর মুসা, আমি আপনার জন্য সকাল থেকে এই পর্যন্ত এই জায়গায় অপেক্ষা করলাম, কখন আপনি আসবেন? মহান রব্বে এতদিন ধরে বৃষ্টি বন্ধ করে রেখেছেন, সমুদ্রের পানিগুলা শুকিয়ে গেছে, আরো কিছু অল্প কিছু পানি আছে, যদি বৃষ্টি না দেন তাহলে সব শুকিয়ে যাবে। যাদের বাচ্চা আছে পানি না খেয়ে বাচ্চাগুলো দুঃখে দুঃখে মারা যাবে, আমরা নিজেরাই কি হয়ে যাব? মারা যাব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, পাথরে আড়াল থেকে মহান রবের কাছে বললেন, অদয়ার মালিক, বন্য হরিণগুলা আমার কাছে আবদার জানাইছে, আপনার কাছে কাকুতি মিনতি করার জন্য আপনি বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পয়গম্বর মুসাকে বলেন, ও মুসা যাও, আমি বৃষ্টি দেব। মুসা এখন না, কোন সময় বৃষ্টি দিবেন, কারণ কোন সময় দিবেন, কোন বৃষ্টি দিব, কোন না আল্লাহ এরকম হয় না, আপনি কোন সময় বৃষ্টি দিবেন। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন নি, আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহ এখন ঠিক আছে আমি বৃষ্টি দিব, কোন না মুসা আপনি নির্ধারিত করিয়া কোন সময় বৃষ্টি দিবেন। কারণ অনেক সময় দেখি চতুর্দিকে অন্ধ হয়ে আসছে, কিন্তু কিছু পর পর বৃষ্টি হয় না, আবার অন্ধ কি হয়ে যায়, আলোকিত হয়ে যায়। আপনি যদি নির্ধারিত বলেন তাহলে ঠিক আছে। আল্লাহ বলেন, যা মুসা, আমি 100 বছরের ভিতরে কোনো বৃষ্টি দিব না, 100 বছরের পরে বৃষ্টি দিব। তারপর তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন যেন হয়ে গেলেন। শেষ পর্যন্ত এখন তো হরিণের কাছে তো জবাব দেওয়া লাগবে, হরিণ ওই জায়গার মধ্যে অপেক্ষা করবো পয়গম্বর মুসার জন্য। মুসা ভাবলেন, এখন যদি আমি রাস্তায় হরিণ পাই তাহলে আমি হরিণকে কি জবাব দিব? শেষ পর্যন্ত আল্লাহর কি মালুম, ওই রাস্তার মধ্যে দেখা যায় হরিণ দাঁড়ায়। হরিণে বলল, ও মুসা, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু আবদার জানাইছিলেন? বলেন, হ্যাঁ জানাইছি। হরিণে বলে, কি জানাইছেন একটু আমারে বলেন, আল্লাহ কি বলছেন? ও বইলে কোনো লাভ নাই, কারণ আল্লাহ বলছেন 100 বছরের পূর্বে কোনো বৃষ্টি দিতা নাই, 100 বছরের পরে বৃষ্টি দিবা। 100 বছরের ভিতরে হরিণই থাকবো না, হরিণের মাই বাপুই থাকবো না, হরিণের বাচ্চাগুলোই থাকবো, সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এইগুলা করার পরে আপনারা সুবহানাল্লাহ হইতেন নাইনি? যখন মুসা আলাইহিস সালামে হরিণরে হইছেন, হরিণ ওই সময় হইতাছে কি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের চান্দি করে হয়ে গেছে, সুবহানাল্লাহ হয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো যে কোনো কিছু পাওয়ার পরে শুকরিয়া আদায়ার্থে মুসলমান কি করে বলে? আলহামদুলিল্লাহ বলে। দেখেন তো ওই হরিণে আলহামদুলিল্লাহ বলার কারণে এই আলহামদুলিল্লাহ আওয়াজটা কে শুনতে পারেছে? মুসাই বলে, ও হরিণ, তুমি কেন আলহামদুলিল্লাহ বলেছ? হরিণ ওই সময় বলল, ওই তো আল্লাহ বলছেন 100 বছর পরে বৃষ্টি দিবা, তার মধ্যে কোনো কারণ আছে, কারণ ছাড়া তো ওই তো আল্লাহর কোনো বালাই আছে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের মধ্যে যাওয়া ভাব, ওই সময় দেখা যায় চতুর্দিক থেকে এমন ভাবে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মুসা আলাইহিস সালামে কইলা, ও আল্লাহ, আপনি কইলে 100 বছরের পরে বৃষ্টি দিবা, এখন 100 বছর আগে বৃষ্টি দিলা। আল্লাহ কইন, ও মুসা, তোমারে কইছিলাম ঠিকই, কিন্তু আমার এই হরিণটা আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তর হয়ে গেছে ঠান্ডা, আর ওই আলহামদুলিল্লাহর বিনিময়ে যেই বৃষ্টিটা 100 বছরের পরে দেওয়ার কথা ছিল, ওই বৃষ্টিটা আমি এখন দিয়ে দিছি। তাহলে আমি আলহামদুলিল্লাহর ফজিলতটা কি এই ঘটনার মধ্যে আমি গেছি। এখন আলহামদুলিল্লাহ বলা লাভ না খাস্তা? লাভ হইলে আমরা আলহামদুলিল্লাহ বলবো নি? বলবো। আল্লাহ তো বলছেন না, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন, বান্দারে, তোমাদেরকে যদি আমি নিয়ামত দেই, নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম। আল্লাহ ওয়াদা করলেন, আমি অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দিব। ওয়া লা ইন কাফারতুম, এতগুলা সব কিছু দেওয়ার উপরে বান্দা তুমি যদি অকৃতজ্ঞতা আদায় করো, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার পাকড়া বড় কঠিন। যা ওই দিবা সব কিছুর মধ্যে কার শুকরিয়া আদায় করার দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার। যাই হোক, আমার মূল আলোচ্য বিষয়ে চলে আসি। আমি আপনাদের সামনে
একটা আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে হায়াত মউত সৃষ্টি করেছি কে আমলের দিকে উত্তম সেটা দেখার জন্য, না শক্তির দিকে, সম্পদের দিকে, ঝগড়া ফাসাদের দিকে, কের দিকে? আমলের দিকে। কুল্লু মান আলাইহা ফাআন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হরিতলার মানুষ থাকবে, সব কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। থাকবেন কে? আল্লাহ। থাকবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ থাকবেন। তাহলে এতে বোঝা যায় আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু তছনছ হয়ে যাবে, আমরাও কি হয়ে যাব? তছনছ হয়ে যাব। এখন আমার মূল আলোচ্য বিষয় হলো আজকে কিছু মৌত সম্পর্কে আলোচনা করে আমি বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন কি, জান্নাত জাহান্নামের বয়ানের দরকার নয়। কাফা বিল মাউতি ওয়াইদান ওয়া কাফা বিল কবরি মুসকিনা। মানুষ হেদায়েতের জন্য মৃত্যুর বয়ানটাই যথেষ্ট। প্রত্যেকটা মানুষ যদি ভাবে আমি তো মৃত্যুবরণ করতে হবে, খবরের মধ্যে অন্ধকার খবর, আমি কি নিয়ে যাব, সেটা অন্ধকার কবরে মালিকের সাথে আমি কি জবাব দিব, ওই ভয় যদি কোনো বান্দার ভিতরে থাকে সে কখনো গুনাহ করতে পারে না, সে কখনো অন্যের হক নষ্ট করতে পারে না, সে কখনো অন্যের উপর আঘাত করতে পারে না। তাহলে প্রত্যেকটা মানুষই এই জমিন থেকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটার থেকে কোনো পালানোর সুযোগ থাকবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেই জায়গায় তাহো না কেন মৃত্যু সব প্রত্যেককেই কি করবে? পাকড়াও করবে। এই জন্য যারা বড় বুজুর্গ হয়েছেন, যাদের মহব্বত দুনিয়ার মধ্যে থাকে, তারা কখনো আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি ওই সমস্ত ব্যক্তিরাই হন যাদের মায়া মহব্বত দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণ থাকে না, সব সময় তারা পরকাল নিয়ে চিন্তা করেন। আর যারাই পরকাল নিয়ে চিন্তা করেন ওরাই খাস আল্লাহর ওলি, ওরাই খাস আল্লাহর নেক বান্দা। আমার অত্যন্ত কষ্ট লাগে প্রায় সময় আমরা যখন মসজিদের মধ্যে নামাজ পড়ি, এক সময় তো আমরাও ছিলাম ছোট, এখন হয়ে গেছি মধ্য পর্যায়ে। আপনারা যারা সামনে আছেন আপনারা তো এক সময় আমাদের মতন ছিলেন, কিন্তু আজ কেমনে থেকে কেমনে কি চুল পাকে গেল, দাড়ি সাদা হয়ে গেল, চামড়াগুলো ঢিল ডাল হয়ে গেল। চামড়াগুলা ঢিল ডাল হওয়া মানে কি? মরণের সময়, মৃত্যুর মানে দুনিয়াতে বাঁচার বেশিরভাগ সময় রয়ে গেছে না বেশিরভাগ সময় চলে গেছে? চলে গেছে। এখন যে এই সময় আছে আমরা তো প্রত্যেকেই বুঝমান ব্যক্তি, ওই সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অতীতের যত গুনাহ আছেন সব গুনাহগুলোকে কি করে দিবেন? মাফ করিয়া দিবেন। সব গুনাহগুলোকে কি করে দিবেন? মাফ করিয়া দিবেন। কারণ মৃত্যু নামক এমন একটা জিনিস, সেটার থেকে কেউ রেহাই পাবে না। সারা পৃথিবীর মানুষ যদি মরণশীল হয়, মনে হয় হরিতলার মানুষের কাছে মরণ আজরাইল আইতো নাই। আসবিনি আজরাইল? হরিতলা মানুষের কাছে আজরাইল আসবিনি? আসবে। যেই নবীরে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতা নাই, ওই আল্লাহ ওই নবী ওই মরছেননি, ওই নবী মারা গেছেননি, ওই নবী ও পৃথিবীর জমিনতে কি হয়ে গেছেন? বিদায় হয়ে চলে গেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
হেরে দুনিয়ার মানুষ, তোদেরকে আমি কুকুর বানাইতে পারতাম, তোদেরকে আমি গরু বানাইতে পারতাম, তোদেরকে আমি ছাগল বানাইতে পারতাম, তোদেরকে অন্যান্য মাখলুকাত হিসাবে তোদেরকে নিয়োজিত করে পৃথিবীতে পাঠাইতে পারতাম, কিন্তু এইগুলা না বানাইয়া আমি আল্লাহ তোকে মানুষ বানাইয়া পাঠাইছে। শুধু মানুষ তো হিন্দুও মানুষ, বুদ্ধও মানুষ, ইহুদি খ্রিস্টানও মানুষ, কিন্তু ওই মানুষ না, আমি আল্লাহ তোদেরকে মুসলমান হিসাবে এই পৃথিবীতে পাঠাইছি। সেই জন্য শুকরিয়া আদায় করা দরকার কিনা? আল্লাহর কাছে মাটি দিয়ে মানুষ বানানোর যেই পরিমাণ কদর করেছেন, মাটির সৃষ্টির যেই পরিমাণ শ্রেষ্ঠ, আল্লাহ আগুন দিয়েও তো জিন বানাইছেন, ফেরেশতারে নূর দিয়া বানাইছেন, কিন্তু মানুষে মাটি দিয়া বানাইছেন। তিন জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন জাতি? তিন জাতির মধ্যে, আমার কথা মনে বুঝুন না আপনারা, তিন জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন জাতি? মানব জাতি। আল্লাহ কেমন মানব জাতি মাটি দিয়ে সৃষ্টি করার মাখলুকাতের আল্লাহর কাছে কেমন পরিমাণ দাম। আল্লাহ যখন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছিলেন, ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, ও ফেরেশতারা তোমরা প্রত্যেকেই সবেই আদম আলাইহিস সালামকে কি করো? সেজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করেছিল, ইল্লা ইবলিস। কেবল কে সেজদা করছিল না? ইবলিস। আপনারা একটু কথা বললেন, কে সেজদা করছিল না? ইবলিস। সমস্ত। তাহলে দেখেন আদম আলাইহিস সালাম নূরের সৃষ্টি, আদম আলাইহিস সালাম কি নূরের সৃষ্টি না মাটির সৃষ্টি? মাটির সৃষ্টি বানানোর পরে সমস্ত নূর দিয়া যারাদেরকে বানাইছেন ওদেরকে আল্লাহ আদেশ দিছেন, তোমরা কি আদমের কে কি করো? সেজদা করো। এতে বোঝা গেল মাটির দাম আছে। কিন্তু ইবলিস তো সেজদা না দেওয়ার কারণ হলো কি? ইবলিসের ভিতরে অহংকার আছিল। কি আছিল? ইবলিসের ভিতরে কি ছিল? অহংকার ছিল। কারণ হয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি হইলাম আগুনের তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, আর খালাকতানি মিন নারি ওয়া খালাকতানি মিন তিন, আর তারা হইল কি? মাটির তৈরি। মানে অহংকার করার কারণে ওরা কি করছিল নাই? সেজদা দিছে নাই। কিন্তু দেখেন সেজদা না দেওয়ার কারণে তার ভিতরে কি ছিল? অহংকার ছিল। এখন বুঝেন ইবলিসের কাছে যদি অহংকার থাকে, এই অহংকার আমাদের কাছে যাদের ভিতরে অহংকার আছে, আমরা ইবলিসের অনুসারী না আদমের অনুসারী? আমরা ইবলিসের অনুসারী না আদমের অনুসারী? মুহাম্মদ নবীর উম্মতের কোনোদিনও অহংকার থাকতে পারে না। আর ওই সমস্ত ব্যক্তির ভিতরে অহংকার থাকতে পারে যারা ইবলিসকে অনুগত করে, আর ওই সমস্ত মানুষ অহংকার করে না যারা ইবলিসের অনুগত করে না। তাহলে লম্বা আলোচনা। আমার কথা হইল আসমান এবং জমিন সবকিছুই কি হয়ে যাবে? তছনছ হয়ে যাবে। আমরা একদিন ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের একদিন মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষের কি পরিমাণ আশা এবং আফসোস। কত মানুষ জানি পাসপোর্ট করে নিয়েছে, বাহির রাষ্ট্রে যাবে, ইটালি যাবে, ইন্দোনেশিয়া যাইবে, বড় বড় রাষ্ট্রের মধ্যে যাবে, কিন্তু জায়গায় পাসপোর্ট হয়ে গেল ঠিকই, কিন্তু হঠাৎ মরণ আসার কারণে সব কিছু কি হয়ে যায়? তছনছ হয়ে যায়। সব কিছু কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। মানুষের কত আকাঙ্ক্ষা থাকে, বাড়িঘর করবে, ছেলে সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, কিন্তু এগুলা আফসোস আকাঙ্ক্ষা থাকার পরও কখন যেন মালাকুল মউত আসে, মৃত্যুর ঘন্টা বেজে যায়, মানুষগুলো কি হয়ে যায়? আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। সার কথা হলো সব আফসোস আকাঙ্ক্ষা সব কিছু থাকে, কিন্তু মানুষ আর থাকেনি, মানুষ আর থাকে না। তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনও মৃত্যুবরণ করছেন, আমরাও মৃত্যুবরণ করব, সেটার মধ্যে কোনো বিন্দু পরিমাণও সন্দেহ নেই। আল্লাহর গোলাম যারা মৃত্যুবরণ করে, যারা তাদের কাছে থাকেন, ওরা ওই সময় কিছু জিনিস অনুমান করতে পারেন। কিছু মানুষ দেখবেন তাদের চোখ উল্টে যায়, কিছু মানুষ দেখবেন তাদের জিহ্বাগুলো বের হয়ে যায়। ওই সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার ভিতরে এই পরিমাণ
পেঁয়াজ থাকে, ভিতরটা শুকিয়ে যায়, তামাম পৃথিবীর পানি যদি তার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয়, তারপরও তার পানির পেঁয়াজ নিবারণ হবে না। তারপরও কি পানির পেঁয়াজ নিবারণ হবে না? কি পরিমাণে এখন বুঝেন, এত আটলান্টিক মহাসাগরের সবগুলা পানি যদি এই বদকারের মুখের মধ্যে দেওয়া হয়, বদকারের পেঁয়াজ কি হবে না? নিবারণ হবে না। আপনারা কিছু কথা বললেন, বদকারের জানকে পানির পেঁয়াজ কি নিবারণ হবে? নিবারণ হবে না। আর যদি নেককার হন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে ফেরেশতাগুলোকে নিয়ে সুগন্ধি রেশমের কাপড়, সাদা কাপড়ে নিয়ে আসা মহব্বতের নজরে নেককার বান্দারে জানগুলা কি করবেন? বাহির করবেন। আর জান বাহির করা মানুষ এক সময় প্রায় সময় কয় মরার আগে মইরা দেখো, মরার আগে মইরা দেখো, মানে মরার আগে বিপদে বইরা দেখো। মরার আগে কি বিপদে বইরা দেখো। অনেক মানুষ আপনার সাথে সব সময় থাকে, সব সময় উঠা বসা করে। আপনি একটা মুসিবতের মধ্যে পড়ছেন, ওই সময় দেখবেন আপনার কাছে যারা আসতো ওরাই আপনার কাছ থেকে চলে গেছে। এতে বোঝা যায় দুনিয়াতেই দেখা যায় মরার আগে মইরা দেখো, মানে দুনিয়াতেই দেখা যায় মুসিবতে পড়লে আপন মানুষগুলো সরে যায়। আর কবর জগৎটা এমন একটা জিনিস, সেই সময় তো নিজের সন্তানও যাবে না, নিজের বিবিও যাবে না, নিজের মাও যাবে না, একমাত্র যাবে কে? নেক আমল। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاث أهله يتبع الميت ثلاث أهله ومالي وعمله। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করবে তাকে তিনটা জিনিস অনুসরণ করে। একটা হলো তার ধন সম্পদ, আর একটা হলো মাল, আর একটা হলো কি? নেক আমল। কয়টা জিনিস প্রত্যেকটা মানুষকে অনুসরণ করে? তিনটা জিনিস মানুষকে অনুসরণ করে। একটা হলো নেক আমল, আর একটা হলো কি? ধন সম্পদ, আর একটা হলো কি? মাল। একটা হইল নেক আমল, আর একটা হইল ধন সম্পদ, আর একটা হইল কি? আহাল। আহাল অর্থাৎ পরিবার, বর্গরা, ছেলে সন্তান, মাই বাপ ইত্যাদি। ওই মানুষটা যখন মৃত্যুবরণ করে দুইটা জিনিস থেকে যায়, একটা জিনিস চলে যায়। সেটা কি? দুইটা জিনিস থেকে যায়, সেটা হলো কি কি? একটা হলো মাল, আর একটা হলো কি? আহাল। একটা হলো মাল, আর একটা হলো কি? আহাল। এই দুইটা কি থেকে যায়? চলে যায় কি? আমল। তাহলে এইগুলা তিনটার মধ্যে কোন জিনিসটাকে বেশি কদর করতে হবে, আর কোন জিনিসটাকে নিয়ে সবসময় চিন্তা ফিকির করতে হবে? একটু জোরে বলেন। আমল। মৃত্যু কি পরিমাণ কষ্ট, প্রত্যেকটা মানুষই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, সেটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কয়েকদিন ধরে যখন অসুস্থ যাবত হয়ে পড়লেন, এমনটা অবস্থায় দরজার মধ্যে কে যেন করাঘাত করলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর মধ্যে নবীজির মাথা মুবারক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলেন, ওগো ফাতেমা, দরজাটা খুলো। কে যেন দরজার মধ্যে করাঘাত করলো। বারে বারে সালাম জানায়, অনুমতি জানায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজাটা খুললেন, তাকায় দেখেন জমিনের উপরে পা, আসমানে মাথায় তো উপরে, এত বিশাল এক আকৃতির মানুষ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ওগো আব্বাজান, এটা কেমন মানুষ দেখলাম? মক্কা নগরীর মধ্যে অনেক মানুষ দেখেছি, এই রকম মানুষ তো দেখি নাই। মদিনায় নগরীর মধ্যে অনেক মানুষ দেখেছি, এই রকম মানুষ তো দেখি নাই। আমার আর বুঝতে বাকি নাই, ওটা হলো মালাকুল মউত আজরাইল। আল্লাহ রাসূল কা ফাতেমা কইরা, ওগো আব্বাজান, আমি দরজা খুলবো না।
ওই সময় আল্লাহ রসুলে কইছেন ওগো ফাতেমা দরজা না খুললেও আজরাইল ঢুকতে পারে, কিন্তু তোমার বাবার সম্মানার্থে সে আজরাইল কি চায়? অনুমতি চায়। শেষ পর্যন্ত যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রহমাতুল্লিল আলামিনের কাছে আসছেন জান বাহির করার জন্য, ওই সময় মালাকুল মউত আজরাইলে কইরা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিতা করছেন? সালাম জানাইছেন, আর কইছেন যদি আপনি বাঁচতে চান তাহলে হায়াত বাড়ায় দিবা, আর যদি চলে যান তাহলে তো আল্লাহ ভালো। মানে এই ইখতিয়ার, এই জিনিসটা একমাত্র কাকে দেওয়া হয়েছিল? অনুমতি দেওয়া হয়েছিল একমাত্র বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে। যদি আপনি থাকতে চান তাহলে আল্লাহ কি হায়াত বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেন ঠিক আছে, আমার আল্লাহর সাথে একটা কথা আছে। ওই কথাটা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তো শুনতে পারছেন। সাথে সাথে জিবরাইল আমিন আইছেন। আসার পর আল্লাহ রসুলের কাছে যখন বসলেন, নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে তাকায় দেখেন চক্ষু দিয়ে পানিগুলো অটোমেটিক প্রবাহিত হতে লাগলো। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল তোমার চক্ষু দিয়ে পানি কেন বের হয়? ওই সময় জিবরাইল বলেন, ওগো নবীজি আমি দুনিয়ার পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর কাছেই আমি ওহী নিয়ে আসছি, একবার 10 বার 100 বার, কিন্তু আপনার কাছে আমি ওহী নিয়ে আসছি 24,000 বার। আজকে যখন আপনি মৃত্যুবরণ করবেন আমার চাকরিরও ডেট শেষ। এই কথা শোনার পর দেখা যায় আল্লাহর নবীর চোখে দিয়ে পানি প্রবাহিত হতে লাগলো। জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী আপনার চোখে দিয়ে পানি কেন প্রবাহিত হতে লাগলো? আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন ডাক দেয়া বলেন, ওগো জিবরাইল হয়তো ভাবছিলেন নবীজি কান্নাকাটি করার মূল মাকসাদ হলো উম্মতের জন্য। মূল মাকসাদ হলো কি? উম্মতের জন্য। জিবরাইল যখন নবীজির পাশে বসা, হয়তো জিবরাইল ভাবছিলেন নবীজি হয়তো মনে ফাতেমার জন্য কাঁদেন, না হয়তো আয়েশার জন্য কাঁদেন, না হয়তো কলজার টুকরা নাতি হাসান আর হুসাইনের জন্য কাঁদেন। নবী বলেন, না আমি হাসান আর হুসাইনের জন্য কাঁদি নাই, আমি আমার খাদিজার জন্য কাঁদি নাই, আমি আমার ফাতেমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি যতদিন ছিলাম দেখবেন একটা মুরগি যখন বাচ্চা দেয়, বৃষ্টি আয় তখন সে ডানাটা পিছাইয়া দেয়, সব বাচ্চাগুলো তার কাছে কি করে? আশ্রয় নেয়। আমি যখন এখন মৃত্যুবরণ করব তখন শয়তানে ধোঁকা দিবে, আর ধোঁকা দেওয়ার পরে অধিকাংশ উম্মতগুলা বেঈমান হয়ে মরবে, হাসরের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। সেটা আমি নবী সহ্য করতে পারি না। আর নবী কাঁদবেন, আল্লাহ সেটাও বরদাস্ত করতে পারেন নাই। সমস্ত নবীরাই আল্লাহর পাগল, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিনের পাগল। যাই হোক, নবীজি কেন কাঁদছিলেন? উম্মতের জন্য কাঁদছিলেন। তারপরে যখন আজরাইলকে বললেন জান নেওয়ার জন্য, আজরাইল জান নিছিল। মালাকুল মউত আজরাইল আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিনের কাছে যখন আসার পর বল, ওগো নবীজি মালাকুল মউত আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিনের মুখ মুবারকের মধ্যে হাতটা দেওয়া মাত্রই জানটা যখন বের করে নিলেন, আল্লাহর নবী এইভাবে যারা মারলেন। ওই সময় নবীজি ডাক দিয়া বলেন, ওগো আজরাইল তুমি কি আমার বুকের উপর মনে হয় উট পাহাড়টা ঢেলে রেখেছো? একজন নবী যদি বলেন যেই নবীর জন্য আল্লাহ পাগল, ওই নবী যদি বলেন মনে হয় আজরাইলে এত বিশাল বড় হুদ পাহাড়টা আমার বুকের উপর ঢেলে রেখেছে, অথচ ওই সময় আজরাইল বলে, ওগো নবী গো পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত এত মহব্বতের নজরে এত নম্র ভদ্রভাবে কারুর জান আমি কবজ করি নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু মানুষকে জীবিত করতে পারতেন না। মৃত্যু কি পরিমাণ কষ্ট, এগুলা যদি মানুষ বুঝতো তাহলে মসজিদ আর ছাড়তো না।
পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতিরা বলল, ও পয়গম্বর, আপনি যদি মৃত মানুষকে জীবিত করতে পারেন তাহলে আমরা আপনাকে নবী বলে সম্বোধন করব, আর যদি জীবিত করে দেখাইতে না পারেন তাহলে আমরা নবী বলে আপনাকে সম্বোধন করতে পারবো না। পয়গম্বর মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করলেন এবং আল্লাহ মুসারে জানাই দিলেন, ও মুসা, আমি তোমাকে মুজিজা স্বরূপ দিয়ে দিলাম, তুমি একটা পুরানো খবরকে বলো, কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ বলতে দেরি হয়, একজন মানুষ দাঁড়াতে দেরি হয় না। আল্লাহর পয়গম্বর তো দেখতে পেলেন যেই মানুষটা দাঁড়াইছেন উনি আবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত শাম আলাইহিস সালাম, উনিও ছিলেন নবী। উনি যখন মৃত্যুবরণ করছিলেন তখন উনার চুল ছিল কালো, উনার দাড়ি ছিল কালো, যখন কবর থেকে উঠছেন তখন উনার চুলও সাদা, দাড়িও কি সাদা, শরীরের মধ্যে এমন ভাবে ঘাম প্রবাহিত হতে লাগলো। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও শাম, তুমি তাকতে চাওনি? কোন কে চায় না তাকতো? তবে ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যদি তাকতে চাই, আমি যখন আবার মৃত্যুবরণ করব তখন কি আজরাইল আমার সাথে সাক্ষাৎ করব? কোন হয়, যখন আজরাইল আমার সাথে সাক্ষাৎ করব তাহলে আমি আর নাই, কারণ আজ থেকে 4500 বছর পূর্বে আমার জানটা বের করে নিয়েছিল। এই ভয়টা এখন পর্যন্ত আমি আতঙ্কিত আছি, এই ভয়টা এখন পর্যন্ত আমার কি হয়, অনুমান হয়। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে শোনো, চোখটাকে একটু বন্ধ করে নাও, দিলের কানটা দিয়ে শোনো, মনটাকে একটা প্রশ্ন করো। সাহাবায়ে কেরামরা কি পরিমাণ পরকালকে ভয় করতেন, দুনিয়ার সব কিছু ছেড়ে দিতেন, পরকালকে সবসময় সামনে আনতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন যখন কামরার মধ্যে ঘুমিয়ে পড়লেন, হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পারলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে গেলেন, তাকায় দেখেন এক আল্লাহর বান্দা নামাজ আদায় করলো। নামাজ আদায় শেষ করার পরে তাকায় দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও আবু বকর, তুমি কেন এত কান্নায় পাগল পারা হয়ে গেলা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে তখন আবু বকর ডাক দিয়া বলে, আমারে কোরআনের ওই আয়াতটা আমারে কানায় দিল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, এর ঈমানদারের দল, তোমাদের জানমাল আমি নিয়ে নিলাম, বিনিময়ে আমার জান্নাত তোমাদেরকে দিয়ে দিলাম। ওগো নবীজি, আপনি তো জানেন আমি বিরাট বড় একটা কাপড়ের ব্যবসায়ী ছিলাম। আমি যখন কাপড় ব্যবসায় লেনদেন করতাম, এমনটা অবস্থায় একটা মহিলা আমার কাছ থেকে অনেকদিন আগে একটা কাপড় নিয়েছিল। দেখি আজ আমার কাছে আসার পরে বলল, আবু বকর, তোমার কাপড়টা নিয়ে দাও, আমার টাকাগুলা দিয়ে দাও। আমি এই বয়ে এই কান্নাকাটি করার কারণ হলো কি, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যেই দিন সূর্যটা মাথার হাত উপরে থাকবে, বর্তমান পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই দিন যখন সূর্যটা হাত উপরে থাকবে, সূর্যের 13টা ছিদ্র আছে, একটা ছিদ্র মুঠে জমিনের দিকে, বাকি 12টা ছিদ্র কি উপরের দিকে টানানো। ওই সময় যদি আল্লাহ হাসরের ময়দানে বলবেন, এরে সূর্য, তোর যত তাপ আছে সব কিছু জমিনে ছাড়িয়া দে, ওই সময় যখন তার হইব, সেই সময় আমি আবু বকরের হালত কেমন হবে? ওই সময় যদি আল্লাহর নবী, ওই সময় যদি আল্লাহ বলেন, ওরে আবু বকর, তোমার নামাজ কবুল হয় না, তোমার রোজা কবুল হয় না, তোমার যাকাত কবুল হয় না, তোমার এইগুলা কবুল হয় না, আমার জান্নাত দিয়ে দাও, আর তুমি কি জাহান্নামে যাও। এই বয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি মসজিদে নববীর মধ্যে করেছেন। একজন সাহাবী, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, সর্বপ্রথম সাহাবী কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহান ওনার হাতের ইশারায় চলছে। একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখা যায় ঈদের দিন সমস্ত সাহাবীরাই আনন্দ আত্মহারা, আনন্দ ভিন্ন রকমের আনন্দ করলো, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাকে ব্লক করে ঘরের মধ্যে বসে কান্নাকাটি
কান্নাকাটি কররা। ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, নবীর সাহাবী উমর, প্রত্যেকটা মানুষে আনন্দ উল্লাস করো, কিন্তু আপনি ঘরের মধ্যে বসে ঈদের দিন কান্নাকাটি করার কারণ কি? ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান গেল, রমজানের রোজা কবুল হয়েছে কিনা চিন্তা, সেজদা কবুল হয়েছে কিনা চিন্তা, তারাবির নামাজ কবুল হয়েছে কিনা চিন্তা, এইগুলা নিয়ে আমি চিন্তা ফিকির করলাম, এইগুলা কি মহান রবের দরবারে কবুল হয়েছে কিনা না, এই ভয়ে আমি কান্নাকাটি করলাম। বর্তমান সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়লে চোখে অটোমেটিক পানি প্রবাহিত হতে থাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের একজন নারীদের সর্দানি হওয়ার পর কি পরিমাণ পরকালকে ভয় করতেন। ওনার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আনছিলেন, আনার পর জিজ্ঞেস করলেন, ওগো আলী, আপনার কাছে আমার বাবা বিবাহিত করে দিয়েছিলেন, কিন্তু আপনাকে যেই পরিমাণ খেদমত করার এই পরিমাণ আমি খেদমত করতে পারি না, তবে একটা আবদার হলো কি, আমি যখন মৃত্যুবরণ করব তখন যেন এলাকার মানুষ কেউ শুনতে না পায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফাতেমাকে বললেন, ওগো ফাতেমা, হয়তো মানুষ ওই সময় বলতে পারে একজন জান্নাতি নারীদের সর্দানি, আবার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের মেয়ে, এখন যদি মানুষকে না শোনাই মানুষ কি বলা বলে আরম্ভ করবে। বলেন, না না, কেউ যেন আমার লাশ পর্যন্ত দেখতে পারে না। কিন্তু একজন ফাতেমার ভিতরে যদি একটা স্বামীর কাছেও মাপ নিছেন, আবার কি আমি মরার পর যেন কেউ আমার চেহারাটা পর্যন্ত দেখতে পারে না। কিন্তু আমার কথা হইছে, যারা আমার আলোচনা শুনছেন পর্দার আড়াল থেকে, আপনাদের ভয় কি পরিমাণ হওয়া দরকার। এখন শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশাকে বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে কি আওয়াজ, হায় হায় হায়। বর্তমান মহিলারা আল্লাহ যেই পরিমাণ বাড়াইছে, ওরাই যদি আল্লাহ পুরুষ বানাইতে মনে হয় বাংলাদেশ আর তাহাজেই রনায় না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে যখন খবরের মধ্যে রাখতাম, ওই সময় আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা খবরে কি কইছিলা, পরে খবর তুই তো আজ ধন্য হয়ে গেলে, তোর ভিতরে আজকে এমন একটা মানুষ রাখলাম, সে হলো বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের মেয়ে, এবং কি জান্নাতের যুবকদের সর্দারদের মা, এমন কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আজকে তো তুই খবর ধন্য হয়ে গেলে। তখন ওই সময় খবরে কি জবাব দিয়েছিল, পরে আবু যর, আমি হাসান হুসাইনের মাকে চিনি নাই, আমি জান্নাতের নারীদের সর্দারনি কে চিনি নাই, আমি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের মেয়েকে চিনি নাই, আমি একমাত্র চিনি নেক আমল, আমি একমাত্র চিনি কি নেক আমল। এই জন্য প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, যেই সন্তান, একটা সন্তানকে বাবা কি পরিমাণ চেষ্টা নিয়ে ওই সন্তানটাকে কিভাবে শিক্ষায় শিক্ষিত করতে পারে, কোন মাদ্রাসায় দিলে ভালো শিক্ষা ও শিক্ষিত অর্জন করতে পারে, কোন স্কুলে দিলে ভালো পড়া পড়তে পারে, কোন মহিলা মাদ্রাসায় দিলে আমার মেয়েটা ভালো পড়তে পারে, প্রত্যেকটা মা বাবার এই চিন্তা ফিকির তাকে নিনি। তবে ওই সময় যখন আপনি মৃত্যুবরণ করবেন, তখন দেখবেন আপনার সন্তান ইমাম সাহেবের কাছে যাইল, মসজিদের মাইকে এলান দেওয়ার জন্য, বাঁশের জারের বাঁশ কাটার জন্য, বাজারের মধ্যে খাপন খাটার জন্য, যখন লাশ দইয়া খেল ঘরের মধ্যে আবদ্ধ করে দেওয়া হবে, তখন ওই সবাই কি যখন ঈদগাহের মাঠের মধ্যে নিয়ে যাইবা, ওই সময় সন্তান ডাক দেয়া বলবো, ওরে এলাকার আগন্তুক মুসল্লিরা, আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের সামনে যে একটা লাশ, উনি হলেন আমার বাবা। আপনাদের সামনে যে একটা লাশ, উনি হলেন আমার বাবা। আগে কি বলে বাবা না, আপনাদের সামনে যে একটা লাশ, উনি হলেন কি আমার বাবা। দেখেন ওই সন্তানটাই ওই সময় হয় লাশ, পিতা হয় ওই সময় ডালায়। একটা সন্তান কত কিছু করলো, কিন্তু যখন কবরের মধ্যে রাখার পরে ওই সন্তান কি যাইবে, হঠাৎ করে আওয়াজ যখন শুনতে পায়, বাবা পৃথিবীর জমিনে নাই, মা পৃথিবীর জমিনে নাই, মেয়েটা কোথায় থেকে
যেন বাড়ির দিকে রওনা হয়ে গেল। তাকায় দেখে বাবা লাশ হয়ে বাবা খেল ঘরের মধ্যে পড়ে রয়েছেন। ওই সময় ওই সন্তান মাটা ডাক দেয়া বলে, ওগো আব্বাজান, আপনি নাকি আমার জন্য কত কষ্ট করেছেন, নিজে না খেয়ে খেয়ে আমাকে কাপড় পরিধান করাইছেন, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু আজ আমি এই অত বড় হয়েছি, আপনাকে একটা জামাও দিতে পারি নাই, আপনাকে একটা কাপড়ের টাকাও দিতে পারি নাই, আপনাকে অর্থ সামান্য দিতে পারি নাই। ও বাবা জান, আজকে আমি কাকে আব্বা বলে সম্বোধন করব? তাকে দেখেন আমার কাছে দুইটা আপনার নাতি, কাকে নানা বলে সম্বোধন করব? যেই মেয়েটার জন্য বাবা এত কষ্ট করেছেন, ওই মেয়েটাও বাবার কাছে যাবে না। কবরের মধ্যে রাখার পরে প্রত্যেকটা মানুষ কবরশীল হতে হবে। কবরের ভয়াবহ এমন অবস্থা হবে, কবর প্রত্যেকটা দিন মানুষকে ডাক দেয় বলে, আনা বাইতুল গুরবা, আমি একা একা অপরিচিত ঘর, আমি মেম্বার চিনি নাই, আমি চেয়ারম্যান চিনি নাই, আমি হরিতলার মুরব্বীকে তাকেও চিনি নাই, আমি একমাত্র চিনি হরিতলা ওই সমস্ত মানুষকে চিনি যারা 5 ওয়াক্ত নামাজের 5 ওয়াক্ত আজানের পরে মসজিদের মধ্যে সবসময় উপস্থিত হয়, সবসময় পরকাল নিয়ে চিন্তা ফিকির করে। একমাত্র আমি কবর ওদেরকে চিনি। আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকী ঘর। ওই কবরের মধ্যে কোনো সন্তান যাবে না, ওই কবরের মধ্যে যাবে একমাত্র নেক আমল। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু শুনো, ভালো করিয়া শুনো, যেই কবরের মধ্যে আমাদের দেহগুলোকে পুঁতে রাখা হবে, সন্তানগুলো চাটাই দিয়ে আবার চাটাইয়ের উপর মাটি এমন ভাবে রাখবে, ওই সময় সন্তানগুলো বলতে থাকবে, যাতে বাবা আর তুমি ফিরে আসতে পারো না, যাতে মা আর ফিরে আসতে পারো না। আমাদের কেমন ক্ষমতা, আমাদের কেমন বরত্ব, যখন আমাদের শ্বাস বন্ধ হয়ে যাবে তখন আমাদের সব কিছু কি হয়ে যাবে? মাটির মূল্য থাকবে, ঘাসের মূল্য থাকবে, ইটের মূল্য থাকবে, কিন্তু একটা মানুষের মূল্য সেই সময় থাকে না। ওই সময় বিবি হওয়া বলে, তাড়াতাড়ি তাকে নিয়ে সরে যাও, তাকে কবরস্থ করে রেখে আসো। ওই সময় যদি বিবিকে বলো, ওগো বিবি, তুমি একটা রাত তোমার স্বামীটাকে পাহারাদারি দাও, বিবি দিবানি? খার জন্য এত পাগল, খার জন্য এত পাগল। ওই সময় বিবেক দিত না যে শরীরটা এত সুন্দর, একটু যদি স্পট পরে আমরা বাজারে ভিন্ন রকমের ডাক্তারের কাছে যাই, কেমনে দিলে ওই জিনিসটা ভালো হয়, কেমনে দিলে ওই দাগটা মিলে। কিন্তু হেরে মানুষ একটু চিন্তা করে দেখো না, চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, মানুষগুলো চোখের মুছে, মানুষগুলো চিরস্থায়ী বিদায় দিবে, ঘরের মাগুলা কান্নাকাটি করতে থাকবে, মানুষগুলো কেউ মুখের মধ্যে চুমা দিবে, কেউ কপালের মধ্যে কি দিবে, চুমু দিবে, চুমু দেওয়ার পরে কেউ সাথে যাবে না। ওই সময় তুমি যখন যাইবে, যদি নাফরমান হন, যেই জায়গার মধ্যে রাখা হবে ওই কবর পর্যন্ত নাফরমানের জন্য বলতে থাকে, ও আল্লাহ, ওই নাফরমান বান্দা যেন আমার মধ্যে দাফন না করা হয়, ওই নাফরমান বান্দা যেন আমার মধ্যে দাফন না করা হয়। আপনাকে আমাকে যখন কেল ঘরের মধ্যে নিয়ে মানুষগুলো কবরের দিকে রওনা হয়ে যাবে, তখন ওই সময় আমরা কি করতে থাকবো? চিল্লাইতে থাকবো, এ আমার আহাল পরিবারগুলা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিও না। ওই কথাগুলো আমরা শুনতে পারবো না। মানুষ আর জিন যদি শুনতো, তাহলে প্রত্যেকটা মানুষ আর জিন সব মসজিদার ছাড় তুলনা নাই। প্রত্যেকটা মানুষই কবরস্থ হতে হবে কিনা? একটু জুড়ে বলুন, কবরস্থ হতে হবে কিনা? মানুষের অবস্থা কেমন হবে? ওই সময় কেউ আর যাবে না। মালাকুল মউত, দুইটা ফেরেশতা যখন আসবে, আসার পরে কেমন, মার রাব্বুকা ওমা দিনুকা ওমা নাবিয়ুকা, যারা দুনিয়ার জমিনে সবসময় আল্লাহ নিয়ে চিন্তা ফিকির করছে, সবসময় নেক আমল অর্জন করার চেষ্টা করছে, ওরা ফেরেশতারা বলতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ওরে ফেরেশতারা, তোমরা আফরিসু মিনাল জান্নাহ, তোরা জাহান্নামের বিছানা বিছায় যাও। ও আফরিসু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ, তোমরা জান্নাতের কিতা লেবাস পরিধান করিয়া দাও। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দরজাগুলো কি করে দাও? খুলিয়া দাও। ওই সময় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে এবং সুন্দর বিছানা কবরের মধ্যে দেওয়া হবে। আর যদি বদকার হন, তখন ফেরেশতারা যখন প্রশ্ন করবেন, তখন বদকার ব্যক্তি আর কি দিতে পারবে না, জবাব দিতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে ফেরেশতারা, তার কবরের মধ্যে
জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার কবরের মধ্যে জাহান্নামের লেবাস, তার গায়ের মধ্যে জাহান্নামী লেবাস পরায়া দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, প্রত্যেকটা বৎকারের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ রাখা হবে। আল্লাহর নবী বলেন, একটা সাপ যদি পৃথিবীর জমিনে একবার শ্বাস পেলে তামাম পৃথিবী বিষাক্ত হয়ে যাবে, একটা ফসলও উৎপন্ন হবে না। তাহলে বোঝেন 70 থেকে 99টা সাপ যদি আপনাকে আমাকে দর্শন করতে থাকে কি অবস্থা হবে। আর যদি নেককার হন, হাদিসের মধ্যে আইছে আল্লাহর নবী বলেন, একটা ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তার জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, চন্দ্র সূর্য কাঁদে, গাছগাছালি কাঁদে, বন্যের হিংস্র পশুগুলা কাঁদে। কারণ জানে সে সবসময় আল্লাহর তসবিহ আদায় করছে। তসবিহ আদায়ের বিনিময়ে আল্লাহ অনেক সময় বৃষ্টি দিছেন, আল্লাহ অনেক সময় গরমের কিছু গরম দেওয়ার পর আবার মানুষের ঠান্ডার জন্য, এই মাখলুকাত আরাম করার জন্য আবার বাতাস দিয়েছেন। এইগুলা আল্লাহ দিছেন একটা ইমানদারের কারণে। আর যখন বৎকার মরে তখন আসমানও খুশি হয়, জমিনও খুশি হয়। অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কি হয়? খুশি হয়। এমনকি হিংস্র প্রাণীগুলো খুশি হয়। কারণ জানে এই বৎকারটা তাহার কারণে আল্লাহ বৃষ্টি দেওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি বন্ধ করিয়া রাখছেন। আল্লাহ রিজিক দেওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ রিজিকটাকে বন্ধ করে রাখছেন একমাত্র বৎকারের কারণে। বৎকার মরার কারণে সব খুশি হয়। এই জন্য একটা কথা আছে না, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে সবাই কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে তুমি কাঁদিবে সবাই হাসিবে ভুবন। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও নবীজির জামাতাউন কেমন পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতেন, সব সময় আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। যেই যেটা নিয়ে চিন্তা ফিকির করে, যেই অবস্থায় থাকে আল্লাহ বিশেষভাবে ওই অবস্থায় তাকে মৃত্যু দান করেন। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী ছিলেন। আশরায়ে মুবাশশারার 3 নম্বর সাহাবী ছিলেন কে? হযরত উসমান। নবীজির আবার 2 মেয়ের জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, এমন তা অবস্থায় নামদার বিদ্রোহী বেঈমান মুনাফিক নামক মুসলমানেরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি তরবারি দ্বারা আঘাত করলো। তরবারি দ্বারা আঘাত করার পর গা থেকে এমন ভাবে রক্ত প্রবাহিত হতে লাগলো, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে যখন রক্ত প্রবাহিত হতে লাগলো, ওই কুরআনের আয়াতের মধ্যে পড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তাদের মোকাবেলা করব। দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত উসমানকেও বেঈমানেরা আক্রমণ করে নাই, ইহুদিরা আক্রমণ করে নাই, খ্রিস্টানেরা আক্রমণ করে নাই, একমাত্র নামদারি মুনাফিক নামক মুসলমান খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার প্রতি আক্রমণ করেছে। শুধু তাই নয়, আমি আরো দেখেছি খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নামদারি মুনাফিক আবু লুলু নামের ফিরোজ, এও নামদারি মুনাফিক 20 মাথা তরবারি দিয়া ওই মুনাফিক দাঁড়ায় রয়েছে। কখন জানো আবু লুলু খলিফাতুল মুসলিমিন হযরত আলী